পুলিশ প্রধান বেনজির আর র্যাবের বিরুদ্ধে আমেরিকান নিষেধাজ্ঞায় আমাদের বুদ্ধিজীবীদের ইন্টেলেকচুয়াল দেউলিয়াপনা উন্মুক্ত করে দিয়েছে। তারা এটা ব্যাখ্যাই করতে পারছে না এই নিষেধাজ্ঞা কেন, এর ইম্প্যাক্ট বাংলাদেশে কি। আমি এক্সাম্পল হিসেবে দুই ঘরানার দুই বুদ্ধিজীবীর বক্তব্য ব্যাখ্যা করছি। প্রথমজন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। এই লোকটাকে আমি একাডেমিশিয়ান বলেই জানতাম, কিন্তু সে যে আপাদমস্তক ফ্যাসিবাদের নিকৃষ্ট দালাল সেটা জানা ছিল না। সে বলেছে এই নিষেধাজ্ঞায় কিছুই হবে না, আমেরিকাতেই বিচার বহির্ভূত হত্যা হয় কত, বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় তা মাদক চোরাচালানের সাথে যুক্ত। আর সব দেশই এই ব্যাপারে জিরো টলারেন্স দেখায়। আর এসব দমন সবসময় আইন মেনে করা যায় না। কি ভয়ানক কথা! এই লোক বিশ্ববিদ্যালয়ে পড়ায়, সে নাকি আবার বিদেশে ভিজিটিং প্রফেসর হিসেবে পড়াতে যায়। সে আবার নাকি প্রফেসর। ব্রিটিশ আমলে গ্রামের মুরব্বীরা দোয়া করত এই বলে, আল্লাহ তোমার দারোগা বানাক। ভাই ইমতিয়াজ, আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ আপনার দারোগা বানাক। আর দ্বিতীয়জন হচ্ছেন মুবাসসির হাসান। আলী রিয়াজের সাথে গবেষণা করতে গিয়ে গুমের শিকার হয়েছিলেন মুবাসসির। তিনি বলছেন এই আমেরিকান নিষেধাজ্ঞা একটা সিগনিফিক্যান্ট পলিসি শিফট। এখন থেকে আমেরিকার ফরেন পলিসি সারা দুনিয়াতেই নির্বাচনী গণতন্ত্র আর হিউম্যান রাইটস কেন্দ্রিক হবে। ভাই মুবাসসির, আপনার প্রতি আমার সহানুভূতি আছে, কিন্তু আমেরিকার টাকায় গবেষণা করতে গিয়ে আমেরিকার পক্ষে আলগা খ্যাপ মারতে যান কেন? বাংলাদেশের এই আমেরিকান স্যাংশন, এটা কি কোনো মরাল পজিশন থেকে এসছে? মোটেই এটা মরাল পজিশন থেকে আসেনি। আর আমেরিকা মোটেই সারা দুনিয়ার হিউম্যান রাইটস কায়েমের সৎ ইচ্ছায় এই স্যাংশন দেয়নি। আপনি এইটাকে মরাল পজিশন হিসেবে জাস্টিফাই করতে যান কেন? আমি এটা ব্যাখ্যা করছি। এই ব্যাখ্যাটা আপনি জানেন, কিন্তু এটা আপনি বলেননি। বাংলাদেশে স্যাংশন দেওয়ার আগে তো মোদির ইন্ডিয়াকে স্যাংশন দেওয়া উচিত ছিল বাইডেনের। বাইডেন তার ইলেকশন ক্যাম্পেইনের করণীয় বানিয়েছিলেন কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘন ইস্যুকে। তিনি বলেছিলেন নির্বাচনে জিতলে তিনি এই ইস্যুতে প্রশ্ন তুলবেন। কিছু বলেছেন বাইডেন ইন্ডিয়াকে? আরও আছে, বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতা মানে নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা বাধাগ্রস্ত হলে তা নিয়ে মামলা করার জন্য আমেরিকা একটা স্বাধীন কমিশন আছে, যারা আমেরিকান প্রেসিডেন্টের কাছে একটা বার্ষিক রিপোর্ট পাঠায়। এই প্রতিষ্ঠানের নাম USCIRF। ইলাবোরেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। আপনি নিশ্চয়ই নাম জানেন। ভারত সম্পর্কে এই প্রতিষ্ঠানের রিপোর্ট কিরকম জানেন? এটা খুবই খারাপ। খুব খারাপ যাদের রিপোর্ট, তাদেরকে তারা কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন বা CPC বা বিশেষ উদ্বেগজনক দেশ এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে। ভারতে মুসলমানদের উপরে যে নিপীড়ন হয় সেই প্রশ্নে ভারত এখন আমেরিকার CPC তালিকার দেশ। এমনকি এর মধ্যে যুক্ত হয়েছে শুধু মুসলমান নয়, খ্রিস্টানদের উপরেও আক্রমণ, চার্চে হামলার অভিযোগ। বাইডেন কি ইন্ডিয়াকে কিছু বলেছে? আরও আছে, আমেরিকান বোমারু বিমান ঠেকানোর মিসাইল, রাশিয়ার তৈরি S-400। এই মিসাইল যেই রাষ্ট্র কিনবে আমেরিকার চোখে সে অপরাধী। এই নিয়ে আমেরিকায় আইনও আছে, এর নাম CAATSA বা ক্যাটসা। অর্থাৎ যেই রাষ্ট্র রাশিয়ান এই মিসাইল কিনবে সে আমেরিকার ঘোষিত শত্রু, তাই তার উপরে আমেরিকান অবরোধ বা নিষেধাজ্ঞা আরোপ করা হবে আমেরিকার আইন অনুসারে। ভারত S-400 কিনেছে রাশিয়া থেকে, রাশিয়া পাঠিয়েছেও এই মিসাইল। বাইডেন কি অবরোধ দিয়েছে? মুবাসসির ছোট ভাই, কোনো উত্তর আছে আপনার কাছে? আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আপনার বয়স কম, তাই সতর্ক করছি, বুদ্ধিজীবিতার নামে আমেরিকার ঢোল পিটাবেন না। তাহলে প্রশ্ন হচ্ছে, ভারত প্রশ্নে আমেরিকা কেন এমন অবস্থান নিল? এইটা গুরুত্বপূর্ণ। আপনি এইটা ধরতে পারেন কিনা, এটাই হচ্ছে বুদ্ধিজীবিতা। গত 20 বছর ধরে আমেরিকা ভারত এক বিশেষ বন্ধুত্বের গাঁটছড়া নিয়ে পথ চলছিল। সবাই এটাই জানতো তারা ঘনিষ্ঠ বন্ধু। যেহেতু ভারত আমেরিকার চীন ঠেকানোর বন্ধু, অতএব সেই সম্পর্ক এক লম্বা পথ ধরে হাঁটবে। ইয়ে দোস্তি হাম নেই ছোড়েঙ্গে, এটাই ছিল সবার অনুমান। কিন্তু না, মাঠ চলে গেল বলের বাইরে। সবাইকে হতাশ করে দিয়ে ভারত তার বাবা বদলে ফেলেছে। জি ভাই, আমেরিকার বদলে ভারতের বাবা এখন রাশিয়া। গত সপ্তাহে মানে ডিসেম্বরের 6 তারিখে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন ভারত সফরে এসেছিলেন। আর এটাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এটা নাকি ডিফাইনিং মোমেন্ট। কি ডিফাইন করছে? ডিফাইন করছে ভারত তার বন্ধুর হাত ছেড়ে নতুন নাগর ধরেছে। রাষ্ট্র হিসাবে ইন্ডিয়ার সবচেয়ে বড় সেক্স অ্যাপিল হচ্ছে
তার 135 কোটি জনগণের বাজার। এই বাজার দেখিয়ে সে সবাইকে তার লেজে খেলায়। তবে এইবার শুধু এই সেক্স অ্যাপিল দিয়ে আমেরিকার স্যাংশন থেকে মুক্তি পাবে কিনা তা মোদি নিশ্চিত ছিল না, তাই সে বাবাই বদলে ফেলল। এই দুই কারণে বাইডেন কাকু পিছু হটেছে। আমাদের এই অঞ্চলে নতুন বাস্তবতা হাজির হয়েছে, সেটা হচ্ছে ভারতের সাথে আমেরিকার বিচ্ছেদ। আপনাকে পুরো ঘটনাটা দেখতে হবে এই পার্সপেক্টিভে। যাই হোক, এই বেনজির আর র্যাবের বিরুদ্ধে এই স্যাংশনের সুদূর প্রসারী ইম্প্যাক্ট আছে। আমেরিকার পক্ষে থাকবে এমন রেজিম প্রতিষ্ঠা করা ছাড়া এই স্যাংশনের আর কোনো ব্যাখ্যা নেই। কিন্তু আমেরিকা সেই কাজে কতটুকু সফল হবে সেটা আমরা জানি না। কিন্তু বাংলাদেশের গণতন্ত্র আর মানবাধিকার নিয়ে আমেরিকার বিন্দুমাত্র আগ্রহ নাই, লিখে রাখেন। আগ্রহ বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিক অবস্থানে। পৃথিবীতে 5টা জায়গায় যুদ্ধাবস্থা বিরাজ করছে যেখানে আমেরিকার ক্রিটিক্যাল ইন্টারেস্ট আছে: ইরান, আফগানিস্তান, উত্তর কোরিয়া, সাউথ চায়না সি আর ইস্ট চায়না সিতে। আপনি এই 5টা জায়গার সাথে মিলিয়ে বাংলাদেশের ম্যাপ দেখুন, ঠিক মাঝে আর সাথে সমুদ্র বন্দর। এই বাংলাদেশকে আমেরিকার দরকার। বাংলাদেশে আমেরিকা একটা আমেরিকা বান্ধব সরকার চায়। আগে এই অঞ্চলে ভারত ছিল চৌকিদার, আর ভারতের তাবেদার ছিল বাংলাদেশ। সেই চৌকিদার অন্যের চৌকিদারি নিয়েছে, যার চৌকিদারি নিয়েছে তার সাথে টেনশন বাড়ছে আমেরিকা এবং পশ্চিমের, ইউক্রেন নিয়ে। এমনকি পারমাণবিক বোমার মোতায়েন নিয়ে তারা আওয়াজ দিচ্ছে। আমরা জানি না, ঈশ্বর আমাদের ক্ষমা করুন, তবে অবস্থার দৃষ্টে মনে হচ্ছে ঘনিয়ে আসছে একটা বিশ্বযুদ্ধ। এই যুদ্ধের পক্ষ বিপক্ষ তৈরির একটা কৌশল এই নিষেধাজ্ঞা। কিন্তু হায়, আমাদের বুদ্ধিজীবীরা আসন্ন যুদ্ধের সম্ভাবনাকেও দেখতে পান না। এই বুদ্ধিহীন বুদ্ধিজীবীদের লইয়া বাংলাদেশ কি করিবে?